ওয়েলকাম টু কে লার্নিং ক্যাম্পাস সেন্টার। আজকে আমি তোমাদের ন্যারেশন চেঞ্জ শুরু করব। এটা তোমাদের মাধ্যমিকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে 1 মার্কস থাকবে। এবং এই মার্কসটাই কিন্তু গুরুত্বপূর্ণ না, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখান থেকে অনেক কিছু জিনিস তোমার লিখতে হয়। ঠিক আছে, যেমন তোমার ডায়লগ বলো, কনভারসেশন বলো, এগুলো জায়গা থেকে তোমাকে কী করতে হবে, কমপ্লিট করতে হবে। ন্যারেশন চেঞ্জের কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করব। ফার্স্ট যেটা রুলস আছে, সেই রুলসের মধ্যে কি করব, আমরা পার্সেন লিখব। ঠিক আছে, ফার্স্ট আমরা দেখব পার্সেন। পার্সেন হচ্ছে কয় প্রকার? পার্সেন হচ্ছে 3 প্রকার। 3 প্রকার কি কি আছে? একটা হচ্ছে ফার্স্ট পার্সেন, সেকেন্ড পার্সেন, আর হচ্ছে তোমাদের থার্ড পার্সেন। এবার ফার্স্ট পার্সনের সাবজেক্টটা আমরা কি পাবো? সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, আর হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন। এরপরেও আছে সেলফ প্রোনাউন আছে, ওটা আমরা এখন করছি না। তো এখানে দেখো, ফার্স্ট পার্সনের আমরা সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন এগুলোর সব স্থান দেখো। ফার্স্ট পার্সন আমরা কি কি পাবো? ফার্স্ট পার্সন হচ্ছে আই আর হচ্ছে উই। সিঙ্গুলার হচ্ছে আই, প্লুরাল হয়ে যাচ্ছে কি উই। এর অবজেক্ট হচ্ছে কি? আয়ের অবজেক্ট হচ্ছে মি, উইয়ের অবজেক্ট হচ্ছে আস। ফার্স্ট পার্সনের আয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার, সরি, এটা হচ্ছে মাই। আর পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। উইয়ের আমরা অবজেক্ট করেছি আস, পজেসিভ অ্যাডজেক্টিভ কি হয়ে যাবে? পজেসিভ অ্যাডজেক্টিভ হবে আওয়ার, আর পজেসিভ প্রোনাউন হয়ে যাবে আওয়ার্স। এবার সেকেন্ড পার্সন হচ্ছে তোমাদের ইউ। অবজেক্ট, ইউ এর অবজেক্ট পেয়ে যাব আমরা, ইউ পেয়ে যাব। আবার পজেসিভ অ্যাডজেক্টিভ আমরা পেয়ে যাব কি ইয়োর, আর পজেসিভ প্রোনাউন পাবো ইয়োর্স। থার্ড পার্সন, সেকেন্ড পার্সন একটাই, শুধু ইউ থাকে, তুমি অথবা তোমাদের বুঝাই। থার্ড পার্সনে দে পাবো, দের অবজেক্ট হচ্ছে দেম, পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে তোমাদের দেয়ার্স। থার্ড পার্সনে হি পেয়ে যাব, হি এর অবজেক্ট হচ্ছে হিম, পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে হিজ, আর পজেসিভ প্রোনাউন হয়ে যাচ্ছে সেম, একই থাকছে, চেঞ্জ হবে না। এরপরে আমরা পেয়ে যাব থার্ড পার্সনে সি পেয়ে যাব, সি এর অবজেক্ট হয়ে যাচ্ছে হার, পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে হার্স, আর পজেসিভ প্রোনাউন হয়ে যাচ্ছে সেম, হার্স। এরপরে আমরা আর একটা পেয়ে যাব ইট, ইটের অবজেক্ট হয়ে যাচ্ছে ইট, আর ইটের পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে ইটস, সেম থেকে যাবে। তাহলে আমরা এখানে কি করলাম? পার্সেনগুলোকে দেখে নিলাম যে ফার্স্ট পার্সন কি আছে, সেকেন্ড পার্সন কি আছে, থার্ড পার্সন কি আছে। ফার্স্ট পার্সন পেয়েছি আই আর উই, অর্থাৎ সিঙ্গুলার আর প্লুরাল পেয়েছি। অবজেক্ট পেয়ে গেছি তাদের মি আর আস, পজেসিভ অ্যাডজেক্টিভ পেয়েছি মাই আর আওয়ার, আর পজেসিভ প্রোনাউন পেয়েছি মাইন আর আওয়ার্স। সেকেন্ড পার্সন পেলাম ইউ, অবজেক্ট হচ্ছে ইউ, পজেসিভ অ্যাডজেক্টিভ ইয়োর, আর পজেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স। থার্ড পার্সনে কি পেয়ে গেছি? দে, দের অবজেক্ট হচ্ছে দেম, দের পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার, পজেসিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স।
হি এর অবজেক্ট হচ্ছে হিম, হি এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, পজিটিভ তোমার কি হচ্ছে প্রোনাউন হচ্ছে হিজ। সি এর অবজেক্ট হচ্ছে হার, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হার্স, পজিটিভ প্রোনাউন হচ্ছে সেম হার্স। ইট, ইটের অবজেক্ট পেলাম আমরা ইট, পজিটিভ অ্যাডজেক্টিভ পেয়েছি ইটস, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে সেম ইটস। এরপরে সেকেন্ড রুলস, আমরা সেকেন্ড রুলস দেখব। সেকেন্ড রুলস যাবে টেন্সের ওপরে। সেকেন্ড রুলস কিসে যাবে? টেন্সের ওপরে। তো আমরা যখন কি করি ন্যারেশন চেঞ্জ করি তখন আমরা কি করি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাই, আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্টও করতে বলতে পারে। ডিরেক্ট ন্যারেশন থেকে কি করতে পারে ইনডিরেক্ট ন্যারেশনে যেতে বলতে পারে, আবার ইনডিরেক্ট ন্যারেশন থেকে ডিরেক্ট ন্যারেশনে আসতে হতে পারে। তো এখানে যেটা রুলস, সেকেন্ড নাম্বার রুলস আমরা কি করব লিখব, সেই সেকেন্ড নাম্বার রুলসটা মাথাতে রাখবে। এখানে নোট দিয়ে একটা জিনিস লিখো। এখানে দেখো যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এ থাকে তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন এ পরিবর্তনের সময় রিপোর্টিং স্পিচ এ টেন্স এর পরিবর্তন হবে। তাহলে কি লিখলাম আমি, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় রিপোর্টিং স্পিচে টেন্সের পরিবর্তন হবে। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটাকে বলছি আমরা রিপোর্টিং স্পিচ, আর তার আগে যেইটুকু থাকবে সেইটুকু বলছি আমরা রিপোর্টিং ভার্ব। অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি পাস্ট টেন্স থাকে, অর্থাৎ সেখানে সেড থাকে অথবা পাস্ট টেন্স আরও কিছু ওয়ার্ড থাকে, তাহলে আমরা কি করব সেখানে টেন্সের পরিবর্তন ঘটাবো রিপোর্টিং স্পিচের কাছে। সেটা আমরা পরপর লিখছি। একদিকে লিখে নাও ডিরেক্ট স্পিচ, এদিকে ডিরেক্ট স্পিচ করো, আর একদিকে করো ইনডাইরেক্ট স্পিচ। স্পিচও করতে পারো, ন্যারেশনও করতে পারো, যে কোনো লিখলেই হবে। এবার দেখো এক নম্বরে কি আছে, এক নম্বরে যদি আমরা দেখি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট পাবো। প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের গঠন কেমন থাকে? প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের গঠন থাকে ভি অন, অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্ম। যেমন হচ্ছে আমি এখানে লিখলাম তোমার হচ্ছে গো। একে যখন কি করব ইনডিরেক্ট স্পিচ আসবো আর সেখানে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কেমন হয়ে যাবে, এখানে তোমার কি হয়ে যাবে সিম্পলি V2 হয়ে যাবে, অর্থাৎ গো থেকে কি হয়ে যাবে ওয়েন্ট হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, যদি সেখানে কি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, অর্থাৎ অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে কি করে চেঞ্জ করব? তাহলে আমরা চেঞ্জ করব পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করব।
থার্ড নাম্বার কি চেঞ্জ হবে, প্রেজেন্ট পারফেক্ট থেকে চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট যদি তোমার কি থাকে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 থাকে, তাহলে আমাদের চেঞ্জ করতে হবে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। ফোর্থ নাম্বার কি চেঞ্জ করতে হবে, ফোর্থ নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, অর্থাৎ হ্যাভ প্লাস হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে, তাহলে সেখানে চেঞ্জ করব আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। এবার আমরা কি করব, 5 নম্বরে যদি দেখি যে পাস্ট ইনডিফিনিট যদি থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে যদি V2 থাকে, এখানে দেখা গেল কি করা আছে, এখানে ওয়েন্ড করা আছে, তাহলে কি চেঞ্জ হবে, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে তোমার কি হচ্ছে পাস্ট পারফেক্টে যাবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ গান ইউজ হবে। 6 নম্বরে দেখো, যদি সেখানে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে কি চেঞ্জ হয়ে যাবে, সেখানে হ্যাড আসবে প্লাস বিন চলে আসবে প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। এরপরে আমরা 7 নাম্বার পাবো। 7 নাম্বার কি হয়ে যাবে, 7 নাম্বার যদি সেখানে তোমার সেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, অলরেডি ওখানে চলে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছে। এরপরে আমরা কিছু জিনিস দেখব, যদি ফিউচার টেন্সে যায়, তাহলে সেখানে ফিউচার টেন্সে আমরা কি পেয়ে যাব, শ্যাল অথবা উইল প্লাস হচ্ছে V1। যদি এইরকমটা থাকে, তাহলে আমরা চেঞ্জ করার সময় শ্যাল থেকে কি হয়ে যাবে শুড, আর উইল থেকে উড প্লাস কি হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্মই থাকবে। এগুলো সব চেঞ্জ করতে হবে, অর্থাৎ ডিরেক্ট স্পিচে এগুলো যদি থাকে আর রিপোর্টিং ভার্বে যদি সেখানে কি থাকে পাস্ট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট যখন আমরা চেঞ্জ করব তখন এই সমস্ত কিছু পরিবর্তন করতে হবে। এরপরে দেখো 8 নম্বর, দেখো আমরা শ্যাল আর উইল করলাম, এগুলোর জায়গাতে আরও কিছু মডেল অক্সিলারি আছে, ঠিক আছে, সেখানে মডেল অক্সিলারিগুলো আমরা দেখে নিব। মডেল অক্সিলারি, মডেল, এখানে মডেল অক্সিলারি যেগুলো থাকবে সেই সমস্ত জিনিসগুলো আমরা কি করব, দেখব কোনগুলো আছে। তো মডেল অক্সিলারি আমরা কি করেছি, এখানে শ্যাল আর উইলটা দেখলাম, আরও কিছু আছে, যেমন আছে ক্যান, তারপরে আর কি আছে মে, এই সমস্ত জিনিসও কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। ক্যান থেকে কি হয়ে যাবে কুড হয়ে যাবে, আর মে থেকে কি হয়ে যাবে মাইট হয়ে যাবে। এগুলোর পরে সবসময় V1 বসে, আর যদি না হয় তাহলে অনেক সময় এগুলো কি হয়ে যাবে, এগুলো দিয়েই তোমার সেন্টেন্স তৈরি হবে। এরপরে কি আছে মডেল অক্সিলারি, আমরা আরও কিছু পাবো, যেমন হচ্ছে মাস্ট, তারপরে হচ্ছে ডেয়ার টু, তারপরে তোমার হচ্ছে ওয়াট টু, হ্যাভ টু। তো এই সমস্ত জিনিসগুলো কি হয়ে যাবে, এগুলো নো চেঞ্জ, এগুলোর কোনো চেঞ্জ হবে না, এগুলো সেম থেকে যাবে। যেগুলো মডেল অক্সিলারি আমি কিছুটা লিখলাম, এর আগে শ্যাল আর উইল লিখলাম, এখানে ক্যান আর মে আছে, তো শ্যাল আর উইল থেকে শুড আর উড হয়ে গেছে, এখানে ক্যান থেকে কুড, মে থেকে মাইট হয়েছে। মাস্ট থেকে কি হয়ে যাচ্ছে, আর ডেয়ার টু, ওয়াট টু, হ্যাভ টু, এইগুলো থেকে কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেই রকম থেকে যাবে। আমরা কিছু জিনিস আরও পাবো, যেমন হচ্ছে কোথাও যদি কি থাকে অ্যাম, ইজ, আর থাকে, তাহলে শুধুমাত্র সিম্পলি চেঞ্জ হয়ে যাবে, সেখানে কি আসবে ওয়াজ আর ওয়ার, ওয়াজ আর কি আসবে ওয়ার। নেক্সট যেটা আছে, আমরা যদি কোথাও ওয়াজ আর ওয়ার থাকে, তাহলে আমরা কি করব,
কোথাও যদি ওয়াজ আর ওয়ার থাকে তাহলে চোখ বন্ধ করে সেখানে কি করবা, যদি পাস্ট টেন্স থাকে ওটা খেয়াল করতে হবে। যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে ওয়াজ ওয়ার দেখলে আমরা কি করব, সেখানে হ্যাড বিন ইউজ করব, হ্যাড বিন ইউজ করব। অর্থাৎ এখানে এই 10টা ভার্বের যে গঠন আছে সেই 10টা ভার্বের গঠন আমি লিখে দিলাম কিভাবে চেঞ্জ করতে হবে। এটা খেয়াল রাখবা, নোট দিয়ে যেটা লেখা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখা গেল তোমার কি হচ্ছে সেখানে সেড নাই অথবা পাস্ট টেন্সে নাই, তাহলে সেখানে সমস্যাটা কি হবে, তুমি যদি চেঞ্জ করে দাও তাহলে আবার ভুল হয়ে যাবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে তবেই এগুলো চেঞ্জ করবে, নচেত চেঞ্জ করবে না। এরপরে থার্ড নাম্বার রুলস। থার্ড রুলস হচ্ছে একই রকমভাবে আমরা কি করব, এনবি দিয়ে নোট একটা লিখব। এর আগে যেমনটা লিখলাম, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে তাহলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ইনডাইরেক্ট স্পিচ এ পরিবর্তনের সময় রিপোর্টিং স্পিচ এ, এর আগে করেছিলাম টেন্সের পরিবর্তন হবে, এখানে লিখো রিপোর্টিং স্পিচে অ্যাডভার্বের পরিবর্তন হবে। অ্যাডভার্ব এর পরিবর্তন হবে। এবার কি কি পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলো আমি লিখে দিচ্ছি। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তনের সময় রিপোর্টিং স্পিচে অ্যাডভার্বের পরিবর্তন হবে। সেই জিনিসগুলো আমরা কি করব, পরপর লিখে নিব। এখানে কি হচ্ছে, অ্যাডভার্বের পরিবর্তন হচ্ছে, তো অ্যাডভার্বের পরিবর্তন কি কি হবে সেগুলো আমরা লিখে নিব। ডিরেক্ট স্পিচ আর এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। যদিও তোমাদের গ্রামার বইয়ে স্পষ্টভাবে লেখা আছে, তারপরও আমি লিখে দিচ্ছি। কোনোটা যদি ছুটে যায় তাহলে সেটা কি করবো, ওখান থেকে কপি করবো। যেমন হচ্ছে আমি নাও বললাম, তাহলে নাও থেকে কি হয়ে যায়, নাও থেকে দেন। টুডে থেকে কি হয়ে যাবে, টুডে থেকে দ্যাট ডে। হেয়ার থেকে কি হবে, হেয়ার থেকে দেয়ার। তারপরে তোমার কি হচ্ছে, এখানে তোমার যদি করা যায় টুমরো করা যায়, তাহলে টুমরো যদি করি দা নেক্সট ডে অথবা দা ফলোয়িং ডেও করা যায়। এখানে যদি কি করা যায়, এস্টারডে করা যায়, তাহলে এস্টারডে থেকে চেঞ্জ হয়ে যাবে দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে। এইরকম করে অনেক কিছুই তোমার চেঞ্জ হয়ে যাবে।
তোমার যেমন এখানে আমরা করতে পারি আরেকটা যেটা হচ্ছে কাম থেকে কি হয়ে যাবে, কাম থেকে গো হয়ে যাবে। এখানে আরও এয়ার আছে, ঠিক আছে, টু নাইট, এখানে টু ডে যেমন করা আছে টু নাইট থাকতে পারে, ওই রকমই আমরা কি করে দেবো, এখানে টু ডে জায়গায় দ্যাট ডে করেছি, তাহলে টু ডে টু নাইট যদি থাকে তাহলে কী করবো, দ্যাট নাইট করব। এরকমভাবে আমাকে অ্যাডভার্বগুলোকে চেঞ্জ করতে হবে। এগুলো দেখো সবই অ্যাডভার্ব। তো এখানে কিছু ভার্ব আছে, এটা চেঞ্জ করার কারণ আছে এর মিনিং পুরো চেঞ্জ হয়ে যাবে। কারণ হেয়ার থেকে যদি আমাকে দেয়ার করতে হয় তাহলে কাম থেকে গো করতে হবে। কেমন করতে হবে আমি দেখালো বললাম, কাম হেয়ার, তুমি ন্যারেশন চেঞ্জ করছো তখন কি করলে, হেয়ার থেকে দেয়ার করে দিলে, তাহলে কাম দেয়ার বলবা, মিনিং পুরো চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য এখানে কিছু কিছু ভার্ব আছে যেগুলো চেঞ্জ করতে হয়। দ্য নেক্সট ডে এর পর আছে দ্য ফলোয়িং ডে। দ্য ফলোয়িং ডে, FOLLOWING, দ্য ফলোয়িং ডে। এই তিনটা রুলস হয়ে গেল, মানে তোমার এই তিনটা রুলস যদি মাথাতে রেখে দাও 90% কাজ হয়ে গেল। এই তিনটা রুলসের ওপরে ডিপেন্ড করে সমস্ত ন্যারেশনের কাজ হবে, ঠিক আছে। বাকি যেটুকু আছে সেইটুকু কী করতে হবে, ম্যাচিং করাতে হবে, আর কিছু টেন্স কিছু চেঞ্জ করতে হবে, সেগুলো দেখাচ্ছে। এরপরে ধরো আমরা কি করব, প্রত্যেকটা যতগুলো তোমার কাছে সেন্টেন্স আছে, সেন্টেন্স কয় প্রকার পেয়েছি আমরা, তাহলে সেন্টেন্স 5 প্রকার, তাই না, অ্যাসার্টিভ থেকে শুরু করে। অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, অপটেটিভ আছে, আর এক্সক্লেমেটরি। তো এই যে সেন্টেন্সগুলো আছে প্রত্যেকটা সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ হয়, ঠিক আছে। প্রথম যদি আমরা কি করি, অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার যদি কি করি ন্যারেশন চেঞ্জ করি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হয়ে যাবে, আমরা কোন জায়গাটা দেখব। যেমন আমি এখানে করলাম হি সেড টু মি, যে বললাম ইউ ডু দিস ওয়ার্ক। তাহলে এখানে দেখো এইটুকু যেটা আমি বলেছিলাম তোমাদের লেখার সময়, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এইটুকু হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ যতগুলো সেন্টেন্স আছে এখানে, যতগুলো সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এই যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলো কার উপরে ডিপেন্ড করবে বা কোন জায়গাটার উপরে ডিপেন্ড করবে যে কোনটা কোন সেন্টেন্সের। রিপোর্টিং ভার্ব সেম থাকবে, আমাদেরকে রিপোর্টিং স্পিচে যেরকম সেন্টেন্স থাকবে সেটাকে সেই রকম আমরা ন্যারেশন বলবো, ঠিক আছে। এখানে আছে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইউ ডু দিস ওয়ার্ক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইউজ করা আছে, অর্থাৎ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ওই জন্য এই অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলসের মধ্যে পড়বে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে সেড টু এর পরিবর্তে কি হবে, সেড টু এর পরিবর্তে কি হয়ে যাবে, সেড টু এর পরিবর্তে হয়ে যাবে টোল্ড। যদি সেখানে কি থাকে, এইরকম থাকে, দেখালো সে অথবা সেজ টু করা আছে, তাহলে আমাকে করতে হবে টেল অথবা এস লাগাতে হবে, যদি এস থাকে টেলস। যদি সেখানে শুধুমাত্র সেড থাকে তাহলে চেঞ্জ করব না, সেড বসিয়ে দেব। যদি কোনো জায়গাতে শুধুমাত্র সে থাকে অথবা এস লাগানো থাকে তাহলে আমরা সেম একই রকম বসিয়ে দেব, কোনো চেঞ্জ করব না। বুঝা গেল? এবার এইটুকু চেঞ্জ করার পর আমরা কি করব, কমা, ইনভার্টেড কমা যেটা আছে তার পরিবর্তে আমরা ইউজ করব কি, তার পরিবর্তে ইউজ করব দ্যাট। গুড। তাহলে এখানে কি করলাম, আমরা রুলস মোটামুটি লিখে নিলাম। আমরা সর্বপ্রথমে কি করেছি, পার্সেন্ট লিখেছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেটারও কাজ আছে। রিপোর্টিং ভার্ব ডিপেন্ড করবে রিপোর্টিং স্পিচের ওপরে, রিপোর্টিং স্পিচ ডিপেন্ড করবে রিপোর্টিং ভার্বের ওপরে। কেমনভাবে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে এখানে চেঞ্জ হবে না, তো চেঞ্জ হবে না। রিপোর্টিং স্পিচ কেমনভাবে, রিপোর্টিং ভার্ব কেমনভাবে ডিপেন্ড করছে, রিপোর্টিং ভার্ব ডিপেন্ড করছে এটা কোন ধরনের সেন্টেন্স। এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স না হয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো তাহলে এই জায়গাতে চেঞ্জ হতো, ঠিক আছে। তো এখানে কি করছে, দুই রকম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে চেঞ্জ হতো, তাহলে একে অপরের উপরে ডিপেন্ডেবল দুটোই।
এবার দেখো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আর অ্যাসার্টিভ সেন্টেন্স আমি বললাম যে সেড টু এর পরিবর্তে কি হয়ে যাবে, টোল্ড হবে। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়ে যাবে। যেটা আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আমি পার্সন এখানে ছোট করে লিখে দিচ্ছি। রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে, কি থাকে, রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে, এটা যেমন আছে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের কোথায় চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে চেঞ্জ হবে। কোথা থেকে চেঞ্জ হবে, সাবজেক্ট থেকে চেঞ্জ হবে। এটা রিপোর্টিং ভার্বের, আর এটা রিপোর্টিং স্পিচ। এবার রিপোর্টিং স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে, রিপোর্টিং স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে চেঞ্জ হবে। আর যদি রিপোর্টিং স্পিচে যদি থার্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের কোনো জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে না, এখানে কি হয়ে যাবে, নো চেঞ্জ হয়ে যাবে, নো চেঞ্জ হয়ে যাবে। এই রকম ভাবে এই পার্সনগুলো কাজ করবে। যেটারই তুমি চেঞ্জ করো, যে সেন্টেন্সেরই চেঞ্জ করো, এইটুকু মাথাতে রাখতে হবে। এবার এইটুকুর যদি আমি কি করি, ন্যারেশন চেঞ্জ করি, তাহলে কিভাবে তোমার চেঞ্জ হচ্ছে সেটা দেখে নাও। আমি কি করলাম, রিপোর্টিং স্পিচে কি আছে, হি দিয়ে শুরু আছে, সাবজেক্ট হি বসালাম। সেড টু এর পরিবর্তে কি বলে দিয়েছে, টোল্ড বলে দিয়েছে, তাহলে হি টোল্ড, আর অবজেক্ট মি আছে। এইটুকুতে কারো সমস্যা আশা করি হবে না। তাহলে হি টোল্ড মি হয়ে গেল, কমা ইনভার্টেড কমা ইকুয়াল টু কি বলেছে, দ্যাট বলে দিয়েছে। তাহলে এখানে কি করলাম, দ্যাট ইউজ করলাম। এরপরে সাবজেক্ট ইউজ করতে হবে। সাবজেক্ট এখানে কি আছে, ইউ আছে। ইউ কোন পার্সন, ইউ বলেছে সেকেন্ড পার্সন। ইউ যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের কোথা থেকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে চেঞ্জ হবে। অবজেক্টে কি আছে, মি। এবার মি এর সাবজেক্ট ফর্ম বসাতে হবে, কারণ ইউ কোথায় বসে আছে, সাবজেক্ট হিসাবে বসে আছে। তাহলে এখানে মি এর সাবজেক্ট যদি পাই তাহলে কি পেয়ে যাব, আই। তাহলে মি এর সাবজেক্ট পেলাম আই, যেহেতু ইউ সাবজেক্ট ফর্মে বসে আছে। এখানে দেখো কি আছে, V2 আছে না V1 আছে। V1 আমরা যদি এবার টেন্সের কাছে চলে যাই, যে টেন্স কিভাবে পরিবর্তন হবে, ওখানে রুলস বলে দিয়েছে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, অলরেডি পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সে থাকলে, আর এখানে কি হয়ে যাবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, V1 আছে, তাহলে সেটাকে V2 করতে হবে। অর্থাৎ এখানে কি করব, এখানে আয়ের পরে V2, অর্থাৎ আই ডিড। এটা 1 ছিল, এটা হয়ে গেল 2। এখানে দেখো আরেকটা, এটা হচ্ছে তোমার চেঞ্জ করতে হবে, যেটা অ্যাডভার্ব বলেছিলাম সেখানে। তাহলে এখানে কি আছে, দিস করা আছে, দিস থেকে কি হয়ে যাবে, দিস থেকে সেটা দ্যাট হয়ে যাবে, আর ওয়ার্কটা বসে যাবে, ওয়ার্ক চেঞ্জ হবে না। অর্থাৎ যে অ্যাডভার্বের জায়গায় আমরা বলেছিলাম নাও থেকে চেঞ্জ করেছিলাম, সেখানে দিস থেকে দ্যাট হয়ে যাবে, দিস থেকে দোজ হবে। অর্থাৎ দিস থেকে কি হচ্ছে, দিস থেকে দ্যাট, আর দিস হচ্ছে প্লুরাল, থেকে হয়ে যাবে দোজ। এই দুটো জিনিস অ্যাড করে নিবা ওখানে। আরও কিছু আছে, দিস যদি থাকে তাহলে দিসের পর কোনো নাউন থাকবে। দিস ওয়ার্ক বললাম, এখানে যেমন নাউন আছে, ঠিক আছে, তো নাউন চেঞ্জ হবে না, তার আগেরটা চেঞ্জ হবে, দিস থেকে দ্যাট হয়ে যাবে। এবার দেখা গেল এখানে কি আছে, কমা ইনভার্টেড কমা ইকুয়াল টু বললাম দ্যাট, আবার এখানে কি করেছে, দিস ওয়ার্ক ইজ ডান বাই সামন। তাহলে এখানেও কিন্তু দিসের পরিবর্তে দ্যাট করতে হবে, ডবল দ্যাট হলেও করতে হবে, রুলস যেটা বলছে, ঠিক আছে। রুলস যেটা বলবে, রুলসের বাইরে যাওয়া যাবে না। অর্থাৎ দিস, একটা দ্যাট কিসের জন্য হলো, একটা দ্যাট কমা ইনভার্টেড কমার পরিবর্তে হলো, আর আরেকটা দ্যাট কিসের জন্য হলো, দিস থেকে দ্যাট হলো। অর্থাৎ আমরা কি করি, প্রেজেন্ট থেকে যখন পাস্টের জিনিস বলতে যাই তখন বলি, আমি বললাম দিস পেন, আবার পাস্টে যদি করি তাহলে দ্যাট পেন বলতে হবে, ওই পেনটা, ওই কলমটা। তাহলে এখানে আমি প্রেজেন্ট আছে ওই জন্য বলছি যে এই কলমটা, কিন্তু পাস্টে যদি বলি দ্যাট পেন, ওই জন্য চেঞ্জ করতে হবে, কারণ এখানে টেন্স পাস্ট টেন্স আছে। এরপরে আমরা আরও কিছু উদাহরণ দেখে নিব। এখানে বলল, রীতা said to me you have
finished your homework carefully. এটা যদি দেখা যায় তাহলে আমরা কি করব, সাবজেক্ট যেটা আছে সেটা বসে গেল, রীতা বসে গেল। সেডের পরিবর্তে আমরা কি বলেছি, সরি, সেডের পরিবর্তে আমরা বলেছি যে সেখানে কি হয়ে যাবে, সেড টু এর পরিবর্তে টোল্ড, মি বসে গেল, কমা ইনভার্টেড কমা ইকুয়াল টু দ্যাট, ইউ আছে সেকেন্ড পারসন, মি থেকে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে কি করলাম আমি চেঞ্জ করব, এখানে অবজেক্ট আছে, যদি এটা কি করি মি এর সাবজেক্ট বসাই তাহলে কি হয়ে গেল, আই হয়ে গেল। হ্যাভ আছে, হ্যাভ এখানে রুলস বলে দিই যে পাস্ট টেন্স থাকলে ওখানে যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে পাস্ট পারফেক্ট যেতে হবে, অর্থাৎ এখানে প্রেজেন্ট হ্যাভ করা আছে তার মানে আমাকে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাডে যেতে হবে। ফিনিশটা চেঞ্জ হবে না যেহেতু পাস্ট পারফেক্ট হয়ে গেছে। এবার ইওর করা আছে, আবার এটা সেকেন্ড পারসন, কোথা থেকে চেঞ্জ, সেই মি থেকেই চেঞ্জ হবে। তাহলে এখানে কি হচ্ছে, ইওর সেকেন্ড পারসন মি থেকে চেঞ্জ হবে, মি এখানে অবজেক্ট আছে, আর এখানে ইওর যেটা আছে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ মি এর পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে কি মাই। তাহলে মাই আর হোমওয়ার্ক চেঞ্জ হবে না, তাহলে হোমওয়ার্ক বসেই গেল, আর এখানে কি হয়ে গেল কেয়ারফুলি, সেটাও চেঞ্জ হবে না। তাহলে এইরকমভাবে আমরা কি করতে পারি, সেই আনসারগুলোকে করতে পারি। আর একটা অ্যান্সার দেখো, রুলস অনুযায়ী কেমনভাবে চেঞ্জ হবে। এখানে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স অনুসারে এখানে কি হয়ে যাচ্ছে, হি বসলো, সেজ টু এর পরিবর্তে কি হয়ে যাবে টেলস, মি বসে গেল, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়ে যাচ্ছে দ্যাট হয়ে যাচ্ছে, আই কোন পার্সেন্ট, আই হয়ে যাচ্ছে ফার্স্ট, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে হি, তাহলে হি এর সাবজেক্ট ফর্ম বসবে, তো অলরেডি হি সাবজেক্ট ফর্মই, তাহলে সেখানে কি বসে গেল, এখানে হি বসে গেল। এখানে দেখো করা আছে অ্যাম, আর এখানে করা আছে প্রেজেন্ট ফর্মেই করা আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে যদি থাকে তাহলে ভার্বের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আমি রুলসে বলে দিয়েছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তো এটা পাস্ট টেন্স আছে কি, পাস্ট টেন্স নাই, প্রেজেন্ট টেন্স আছে, সেহেতু এখানে চেঞ্জ হবে না, অর্থাৎ এখানে কোনটা চেঞ্জ হবে, আয়ের পরে অ্যাম ছিল, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে চেঞ্জ বসবে, তাহলে হি এর পরে কি বসবে, হি এর পরে অ্যাম বসবে না, ইজ বসবে, তাহলে ইজ এখানে কি হয়ে গেল গোয়িং টু কলকাতা হচ্ছে থার্ড পারসন, চেঞ্জ হবে না। নাও থেকে এবার দেখো একই রকমভাবে রুলস, একই রকমভাবে কি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সে থাকার কারণে নাও থেকে কোনো রকম চেঞ্জ হবে না, অর্থাৎ নাও বসে যাবে। এই হচ্ছে তোমাদের মোটামুটি রুলস।